বছর আমি জানি কথা এত সুন্দর কথা বলতে পারো হায় তোমার কথা মূল্য কত ভাই বাতাইব লয়া আমার এই পাখার মূল্য আমি মুখে বলি নাই, তবে আমার পাখায় লেখা আছে ষোলকাহন সোনার করি। আমার এই পাখার মূল্য 16 কাহন সোনার করি। আর এটা সবই আমার শ্বশুরের স্বর্ণপুরী। আমাদের ধন ওই স্বর্ণের অভাব নেই রে বলি। ভগবান শুধু দেয়নি মনে শান্তি, আমাদের অদৃষ্টে লেখে নিশু। যাই কিঞ্চিত স্বর্ণ যদি এনে দিই, একখানি কেন চারখানি পাখা সব আমরা খরিদ করে নিতে পারি। এই 16টিকে জানো দিদি, এই 16টি হচ্ছে নাম। ওখানে এখন আর 464 হবে, তখন কোনো নামও থাকবে না, কোনো অক্ষর থাকবে না, এগুলো সব রসে পরিণত হবে। তাই আমার নামের পাখাকে নেমে যাওয়া বলো বলো রসে রসিদি যে জনে আছে দিদি, বলো সেই তো নেবে আমার রসে রসিদি তোমার পাখা নেবে। ইচ্ছা থাকলেও না হলো না ভাই। আরে তোমার পাখা রসে নামায় ভাই, আমাদের আমার শুধু দেরি করে দিলে আমার 10টি কেমন জানো দিদি। কি হয়েছে ভাই? ওরে কোলে আছে আমার দুঃখের ছেলে দিদি, ও সে দুদিনে কারে আমি আসি তোমাদের বলে কি তোমাদের আমরা যে নারী রে, তোর কোনো যদি ছেলে থাকবে তার তো কোনো লক্ষণ থাকবে, কোনো লক্ষণই তোর মধ্যে আমরা পাচ্ছি না। ওরে তুমিও নারী আমরাও নারী ভাই, নারী সাদা থাকবে যদি তোমার কোলের ছেলে, তার শিব নিয়ে দমনে মুক্তি ফিরায়ে আমাদের বিহলার গামছা লক্ষ্মীর দ্বারের বাসা। না না না, এর মধ্যে কোনো রহস্য ঢাকা আছে, তাই শাশুড়ি মাতাকে আনতে হবে, না হলে রহস্য আমরা কখনোই খুঁজে পাবো না। তাই বাড়ির বড় বউ চলে গেলেন মায়ের কাছে। মা, ও মা, মা, কে যেন মা বলে ডাকতো, তবে কি সত্যই আমার লক্ষ্য ফিরে এলো? মা, মা, তুই এসেছিস বাবা। আমি যে তোর এই পথ চেয়ে চাতক পাখির মতো বসে রয়েছিল, মা, তবে এসেছিস যখন, আজ তুই দূরে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমি একটিবার আমার মুখ্য মাথায় এসে আমার মা বলে ডাকে বাবা। আমি তোমার নফল নই মা। ওখানে যাও না মা, কে তুমি?
আমি তোমার বড় বউ মামা। বৌমা তুমি কি করলে বৌমা? এই অসময়ে ডেকে আমার সুখের স্বপ্নটা ভেঙে দিলে। স্বপ্ন? বৌমা কেমন কি স্বপ্ন দেখছিলে মা? আজ তোমরা হয়তো জানো না মা, আজ আমার একটি নয় দুটি নয়, এক এক করে সত্যি বুকের মানে তোমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে জানো। আর সেদিন থেকে জানো আমার এই দুটি নয়নে নিদ্রাও চলে গিয়েছে। তাই আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলাম জানো? বলো বলো। আজ যেন করে দেশে সৌদাগর, আজ সে যেন বাণিজ্য করে ফিরে এসেছে বৌমা। মা আরে সে কি করছে জানো বৌমা? আজ সে আপন মন্দিরে, আজ সে মামনসনে দমে দাম করে পূজা দিচ্ছে বৌমা। চুপ করো মা, চুপ করো। তাই তো আমি ভাবছিলাম গো, আমার 7টি মানিকের মধ্যে যদি একটি মানিক ফিরে আসতো, আমি যে দমে দাম করে সেই মামনসনে পূজা দিতাম বৌমা। জানি না স্বপ্ন সত্য হয় কি না মা, তবে আমি কেন ডেকেছি জানো মা? কেন? আমরা ব্রত ভঙ্গ করে যেমন ঘরের বাইরে বেরিয়েছিলাম, কি দর্শন করলাম জানো মা? কি দর্শন করেছো? মাগো কোথা কার একটি দেখো পাখা বেঁধে তার আমি কি দেখে এলাম জানো মা? কি দেখেছো বৌ? তুমি কি সইতে পারবে মা? একটি বার বলো। মাগো তোমার পুত্রে গামছা বাসি মা, কোথায় বৌমা? মাগো দেখলাম ভবানীর পিঠে। বলো মা, বলো কখনো হতে পারে না। মা। আজ যে বাসে আমি ছেড়ে চলে গেছে, আজ সেই বাসে আমি একটা ডোমের মেয়ের কাছে কেমন করে আসবে? জানি না মা। তবে বৌমা গো, বলো বলো। কোথায় সে ডোমের মেয়ে বলতে পারো? ওই দেখো মা, আমি তো দুটি নয় কিছু দেখতে পাই না জানো। একটি বারে তোমরা আমার ওই ডোমের মেয়ের কাছে নিয়ে যেতে পারবে বলো না? বেশ মা, এসো মা, এসো। সেই ডোমের মেয়ের কাছে তোমায় পৌঁছে দেবো মা। এখান থেকে ডাকলেই সারা দেবে মা। ডোমের মেয়ে, ও ডোমের মেয়ে, মা তুমি বেঁচে আছো বাবা? আমি চারটে মতো ভগিনী তুমি পাখা নেবে মামা? আজ তুই কোথায় রয়েছিস ডোমের মেয়ে বলতে পারি? আমি যে দুটি নয়নে কিছু দেখতে পাই না মা। তুমি নয়নে দেখতে পাও না বাবা? একটিবারে তুই আমার কাছে এসে আমায় মা বলে ডাক না ডোমের মেয়ে। মা আমার এই পাখার হাত আমার নয়নে দিলে আবার নয়ন ফিরে পাবে। ডোমের মেয়ে, আজ তুই কি আমি নয়নে ফিরে পাবো? তবে বেশ, হ্যাঁ মা, এই দেখো একটিবার দিন তোমার নয়ন তুমি ফিরে পাবে।